আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওনার সেই বিপ্লবী জীবন যেটা আমাদের সকল মুসলমানদের প্রাণের দাবি। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই মহামানবের জীবন শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমরা এমন একজন মহামানবের জিন্দেগি নিয়ে আলোচনা করব যিনার শান আর মান এত বেশি ছিল যে উনি যদি দুনিয়ায় উম্মতের শানে কোনো কথা বলেছেন, হ্যাঁ বলেছেন, ওই বিষয়টাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য বিষয়টাকে ফরজ সাব্যস্ত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী বিশ্ব নবী উম্মতের শানে কোনো ব্যাপারে না করেছেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য বিষয়টা চিরতরে হারাম করে দিয়েছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী সেই নবী যার মর্যাদা হলো এমন, আমার আপনার নবী দুনিয়ার জমিন থেকে কদম উঠিয়েছেন, শেষ ঠিকানা হয়েছে আল্লাহ পাকের নবী বিশ্ব নবী। ওনার শান আর মর্যাদা এত অধিক, আজকের থেকে প্রায় ১৫০০ বছর হয়ে গেল ওনার জীবনী নিয়ে কত দেশে, কত ভাষায়, কত বক্তা, কত লেখক, কত সাহিত্যিক, কত কবি, কত ভাবে তার জীবনী আলোচনা করতে গেলেন। আজকে ১৫০০ বছর হয়ে গেছে। বলেন তো এখনো পর্যন্ত সেই মহামানবের জিন্দেগি আলোচনা করতে শেষ করতে পেরেছে কে? আরো যদি কিয়ামত হতে ১-২ হাজার বছরও লাগে, এই নবীর আলোচনা যদি হয় শেষ করা সম্ভব? এমন একজন নবীর উম্মত হতে পারে আপনারা যদি আমার আপনার নবী সেই নবী যেই নবী এমন একজন মহান ব্যক্তি ছিলেন, পৃথিবীর ইতিহাসে এমন দ্বিতীয় কোন দুসরা কোন মানব পাওয়া যাবে না যাকে সরাসরি এত অধিক সংখ্যক লোক লক্ষ্য করেছেন। কিন্তু ব্যতিক্রম হলেন আমার আপনার নবী, যিনি দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায় আল্লাহর নবীর জিন্দেগিটাকে কাছের থেকে অবজার্ভ করেছেন। এমন সাহাবীর সংখ্যা হলো ১৬ লক্ষ। আল্লাহু আকবার বলা যাবে না? এটা আওয়াজ দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? আমার আপনার নবীকে সরাসরি তার জীবনে অবজার্ভ করেছেন এই সমস্ত সাহাবায়ে কেরামের সংখ্যা হলো ১৬ লক্ষ। আল্লাহর নবী দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী জবান থেকে যেই কথাগুলো বলেছেন, আল্লাহর নবীর জবান থেকে যেই কথাগুলো বের হয়েছে, যেইগুলোকে হাদিস বলা হয়, এই হাদিসগুলোরে আল্লাহর নবীর এই কথাগুলো নিয়ে গবেষণা করেছেন এমন রাবীর সংখ্যা হলো ৫ লক্ষ। আল্লাহু আকবার। পৃথিবীর দ্বিতীয় এমন কোন মানুষ পাওয়া যাবে না যার কথা নিয়ে এত অধিক সংখ্যক লোক গবেষণা করেছে। কথা বলে মুসলমান ঠিক কিনা? এমন নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না রাজা? একবার বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার আপনার নবী। সুতরাং এই মহামানবের জিন্দেগি আলোচনা শুধু আমরা মুসলমানই করেছি বিষয়টা এমনই নয়। আল্লাহ নবীর জিন্দেগি নিয়ে আলোচনা করেছেন অনেক বিধর্মী। দূরে যাব না, আমাদের ভারতবর্ষের একজন নাম হলো তার গুরু দত্ত সিং। বলেন তো বেটারা মুসলমান না হিন্দু? নামে বুঝলেন কি মুসলমান? এই গুরু দত্ত সিং আমার আপনার নবীর ভালোবাসায় সে এক বই লিখেছেন। বইয়ের নাম দিয়েছেন তোমাকে ভালোবাসে হে নবী। আল্লাহু আকবার। এই বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েন একজন হিন্দু। ওনার হাতের লেখা, ওনার মনের আবেগ মিশ্রিত লেখা আমার আপনার নবীকে নিয়ে ভালোবাসা প্রকাশ করতে গিয়েছেন। এই মুসলমান, একজন হিন্দুর গণের হিন্দু যদি আমার আপনার নবীর চরিত্র দেখে আমার আপনার নবীর প্রতি এত ভালোবাসা দেখাইতে পারে, ও মুসলমান, আমরা কেন নবীর উম্মত হয়ে সেই নবীর কথা শোনার জন্য একটু সময় ব্যয় করতে পারি না? এটা আমাদের জন্য বড় দুঃখ আর পরিতাপের বিষয়। কথা বলো মুসলমান ঠিক কিনা? আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। এই বেটার বই পড়েন, দেখবেন আপনার অজান্তে আপনার চোখ থেকে রাসূলের ভালোবাসায় আপনার চোখ থেকে অশ্রুগুলা ঝরে যাবে। সম্মানিত উপস্থিতি, শহীদ আমাদের একজন লেখক, খ্রিস্টান লেখক
উনি একটা বই লিখেছেন পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদের জীবনী সম্পর্কে, 100 পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সম্পর্কে বইয়ের নাম দিয়েছেন দা 100 মহামনীষীদের নাম। এই বই লিখেছেন একজন খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম, ওনার নাম ও ওনার জীবনী এখানে এনেছেন। তিনি চিন্তা করলেন এখানে এতগুলা মনীষীর নাম, এই জায়গায় আমার এই বইয়ের ভিতরে সবার আগে এত মহামনীষীদের ভিতর থেকে কার নামটা আমি আগে উঠাবো। চিন্তা করলেন, অনেক দিন চলে গেল, সর্বশেষ সিদ্ধান্ত নিলেন ওনাদের ধর্মের নবী ঈসাকে সবার আগে আনা যাবে না। সিদ্ধান্ত হলো সবার আগে জায়গা পাওয়ার যে একমাত্র উপযুক্ত ব্যক্তি তিনি আর কেউ না, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলে। সম্মানিত উপস্থিতি, এবার একজন মহামানবের জিন্দেগি আলোচনা করা অতি অল্প সময়ের ভিতরে 1-2 ঘন্টার ভিতরে করা সম্ভব না। এই জন্য আমরা সেই মহামানবের জিন্দেগি আলোচনার সূচনা করতে পারি, এতটা আমরা বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আপনার নবীর মর্যাদার ইজ্জত বোঝানোর জন্য এই এক রাতে সম্ভব না। একজন কবি, নাম হলো তার শেখ সাদি, বিশ্ব কবি ছিলেন তিনি। আমার আপনার শান আর মান বোঝাইতে গিয়া তিনি এক শের আর কবিতা লিখেছিলেন, আল্লাহর পরেই যার মর্যাদা তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী। কিসসা আলোচনা এখানে সমাপ্ত। বাদে আজ খুদা বুজুর্গ তু হি কিসসা মুখতাসার। আল্লাহর পরে যার মর্যাদা, ওগো নবী আপনি হলেন সেই মহামানব। কথা বলেন, আমরা এখানে যারা আসছেন বলেন তো দেখি, আমরা সবাই কি এক দলের লোক না? এখানে বিভিন্ন দলের লোক আছেন না? আমরা এখানে যারা আছে সবাইকে এক পীরের মুড়ি না অনেক অনেক পীরের মুড়ি? আমরা এখানে বিভিন্ন দল এবং বিভিন্ন পীরের মুড়ি থাকতেই পারি। অত্যন্ত দুঃখ আর পরিতাপ আর আফসোস নিয়ে বলতে হয়, মুসলমান বিশ্ব নবীর উম্মত বলে দাবি করে অথচ দল করে দলের যারা উপরে লাইনে টপ লেভেলে যারা আছেন এদের সম্পর্কে 1-2 লাইন বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? পীর সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, পীরের ব্যাপারে 1-2 লাইন বলতে পারি, কিন্তু আমার আপনার নবীর জীবনী সম্পর্কে যদি বলা হয়, অনেক নবীর উম্মত দাবিদার নবীর জীবনী সম্পর্কে বলতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসলে আমরা এখান থেকে সংক্ষিপ্ত আকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক জিন্দেগি সম্পর্কে একটা ধারণা নিয়ে যাই। হতে পারে আজকে এখান থেকে যদি আমরা রাসূলের সেই বরকতময় মুবারক জিন্দেগি সম্পর্কে কিছুটা ধারণ করে নিয়ে যেতে পারি, এটাই আমার আপনার জন্য কাল কিয়ামতে নাজাতের জরিয়া হতে পারে। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন আমরা শুনি। আমার আপনার নবী, বিশ্ব নবী, তিনি দুনিয়াতে জীবন পেয়েছিলেন, হায়াত পেয়েছিলেন 63 বছর। কয় বছর? এটা শুধু বক্তৃতা অনুষ্ঠান না, এটা ক্লাস শুরু। আমি আপনাদেরকে কিছু পড়া দেব এবং আপনাদের থেকে কিছু পড়া নেব ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, আমার আপনার নবী দুনিয়াতে হায়াত পেয়েছিলেন 63 বছর। এই 63 বছরটাকে বোঝার সুবিধার্থে আমরা প্রথমত 3টা ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? 1 নম্বর, নবী হওয়ার আগে, নবুয়ত পাওয়ার আগে 40 বছর। কয় বছর? 40 বছর। নবী হওয়ার পরে মক্কায় ছিলেন রাসূল 13 বছর। এরপরে হিজরত করে মদিনায় থেকেছেন আরো 10 বছর। এখন আপনারা মিলান তো 63 মিলে কিনা? নবী হওয়ার আগে কয় বছর? 40। এরপরে নবী হওয়ার পরে মক্কায় কয় বছর? 13 বছর। 13 আর 40 কত হলো? 53। এরপরে রাসূল হিজরত করে মদিনায় গেলেন, থাকলেন 10, কত হলো? 63। পাইছেন আপনারা? এই 63 বছর আমার আপনার নবী দুনিয়াতে হায়াত পেয়েছিলেন। এই 63 বছর জিন্দেগি নবুয়ত পাওয়ার আগেই চলে গেছেন 40 বছর। নবুয়ত পাওয়ার পর রাসূল মক্কায় ছিলেন 13 বছর। এটাকে সিরাতের পরিভাষায় সংক্ষিপ্ত আকারে বলা হয় রাসূলুল্লাহর মক্কি জিন্দেগি। এরপরে রাসূল হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর রাসূল সেই জায়গায় ছিলেন আরো 10 বছর। এটাকে সিরাতের পরিভাষায় সংক্ষিপ্ত আকারে বলা হয় রাসূলুল্লাহর মাদানী জিন্দেগি। এখন আপনাদেরকে বলি, রাসূলুল্লাহ নবুয়ত পাওয়ার আগে কয় বছর ছিলেন?
দাওয়াত দিয়ে বলেন কয় বছর? 40 বছর। নবুয়ত পাওয়ার পরে মক্কায় কত বছর? 10 বছর। এটাকে না সংক্ষিপ্ত কি বলা হয়? মক্কি জিন্দেগি। রাসূল হিজরত করে মদিনায় গেলেন, সেখানে থাকলেন 10 বছর। এটাকে সংক্ষিপ্ত কি বলা হয়? মদনী জিন্দেগি। এই মক্কি জিন্দেগির 13 বছর, এটাকে আমরা সংক্ষিপ্ত আকারে বুঝার সুবিধার্থে এই 13 বছরটাকে আবার আমরা 4 ভাগে ভাগ করবো। কয় ভাগে? 4 ভাগে ভাগ করবো। একটু ভালো করে খেয়াল করবেন, পড়া কঠিন হয়ে যেতেছে। কঠিন হচ্ছে না কি? পড়া ভাবতেছে, ক্লাস ভাবতেছে আপনাদের যেহেতু। এই 13 বছরটাকে আবার আমরা 4 ভাগে ভাগ করবো। প্রথম ভাগে হলো 3 বছর। কয় বছর? এরপরে ধাপে 2 বছর। কয় বছর? এরপরে ধাপে 5 বছর। কয় বছর? দেখেন মিলে কিনা? 13 বছর। এরপরে হলো 3 বছর। 3 2 5 3 13 মিলছে। 3 2 কত হলো? 5। এরপরে 5 কত হলো? 10। এরপরে 3 কত হলো? 13। এই যে 13 বছর 4 ভাগে ভাগ করলাম, এই 4 ভাগ সম্পর্কে মক্কি জিন্দেগির এই 4 ভাগের সংক্ষিপ্ত বীজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো। শুনতে রাজি আছেন? সম্মানিত উপস্থিতি, এই যে রাসূলুল্লাহর মক্কি জিন্দেগির প্রথম ধাপ, কয় বছর না এখানে? কয় বছর? এই যে প্রথম ধাপ মক্কি জিন্দেগির কয় বছর? 3 বছর। এই 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন গোপনে, অতি গোপনে, সংগোপনে, পর্দার আড়ালে, চার দেয়ালের ভিতর থেকে। আল্লাহ রাসূল এই সময় দ্বীনের দাওয়াত প্রকাশ্য আকারে দেন না। এই জন্য কাফের মুশরিকদের পক্ষ থেকে রাসূলুল্লাহর প্রতি দুশমনী ছিল সহনীয় পর্যায়ে, নাক ছিটকানোর পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে। সম্মানিত উপস্থিতি, এই সময়টাতে মুসলমান হয়েছিলেন রাসূলুল্লাহর হাতে গোনা কয়েকজন। মহিলাদের ভিতরে ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বৃদ্ধদের মধ্য থেকে বৃদ্ধদের মধ্যে হয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জওয়ানদের ভিতর থেকে হয়েছিলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা। শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব যিনি করেছেন ওই হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম হাতে গোনা অল্প কিছু সংখ্যক এই 3 বছরে রাসূলুল্লাহ দাওয়াতি মিশনে রাসূলের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। যেহেতু রাসূলুল্লাহ দাওয়াতি মিশন, দাওয়াতি কাজ ছিল গোপনে, দুশমনীও ছিল সহনীয় পর্যায়ে। এই জন্য এই সময়টাতে একজন পরিপূর্ণ দাঈ ইলাল্লাহ হওয়ার জন্য, কালেমার দারুকবাজ হওয়ার জন্য যেই সমস্ত গুণবলী প্রয়োজন, এই জাতীয় গুণবলী সম্পর্কিত কোরআনের যে সূরাগুলো আছে, সূরা মুজাম্মিল, সূরা মুদাথ্থির, এই জাতীয় সূরাগুলো আল্লাহ পাক এই 3 বছরে নাযিল উপস্থিতি। এরপরে আমরা ঢুকবো মক্কি জিন্দেগি। মাজলুম ছিলেন, আল্লাহর নবী বড় অসহায়, কি করবেন? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিনে আর আমাদের থাকা সম্ভব না, এই পরিমাণে জুলুম হচ্ছে, আমরা আর পারতেছি না, মক্কার জমিন আমাদের জন্য আর উর্বর না, রাসূল আমাদের জন্য একটা কিছু বলুন। আল্লাহ রাসূল মাজলুম, কি করবেন? রাষ্ট্রযন্ত্র তিনার কাছে নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ দিলেন, হে আমার সাহাবারা শোনো, আমার কাছে সংবাদ এসেছে আবিসিনিয়া নামে এক বাদশা আছে, রাষ্ট্র আছে, এই রাষ্ট্রের ভিতরে নাজ্জাশী নামক এক ব্যক্তি আছেন, উনি খুব ইনসাফগার আদিল, ওনার কাছে যদি যাও হতে পারে উনি তোমাদের জন্য একটা ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ ক্রমে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে 15 জন লোক, কয়জন লোক? প্রথম ধাপে 15 জন লোক আবিসিনিয়ায় হিজরত করলেন। এটাই হলো ইসলামের ইতিহাসের সর্বপ্রথম হিজরতের ইতিহাস। সম্মানিত উপস্থিতি, আমরা হিজরত শব্দটা অনেকবার শুনেছি। হিজরত শব্দটা শোনা যতটা সহজ, হিজরত শব্দের তর্জমা করা, অর্থ করা যতটা সহজ, হিজরত শব্দটাকে বাস্তবায়ন করা কিন্তু ততটা সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? নিজের আপনজন ছেড়ে, নিজের ভিটামাটি ছেড়ে, সমস্ত আপনজন ছেড়ে, অজানার উদ্দেশ্যে নিরুদ্দেশে চলে যাওয়া এতটা চাকরিখালি বিষয় না। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম হিজরত করলেন 15 জন। এদের মধ্যে 11 জন ছিলেন পুরুষ আর 4 জন ছিলেন মহিলা। আল্লাহু আকবার বলে। এর পরবর্তী ধাপে, আরেক ধাপে, দ্বিতীয় ধাপে, টোটাল 2 ধাপে মিলে আবিসিনিয়া হিজরত করে আবিসিনিয়ায় মুসলমানদের সংখ্যা দাঁড়ালো 101 জন।
কয়জন? এদিক থেকে আল্লাহ রাসূলের হাতে মক্কায় থেকে গেলেন হাতে গোনা মাত্র 40 জন। এই 5 বছরে সুদীর্ঘ মেহনতে আল্লাহ রাসূলের হাতে মুসলমান হয়েছিলেন 140 থেকে 161। মক্কা নগরীটা ছিল একটা মফস্বল শহর। এজন্য এখান থেকে যখন কয়েকদিনের ব্যবধানে এই 101 জন লোক চলে গেলেন, মক্কার জমিন কেমন যেন ফাঁকা ফাঁকা হয়ে গেল। এখানে একটু অল্প সংখ্যক লোক আপনারা, এখান থেকে যদি আপনারা 10-20 জন 50 জন উঠে উঠে চলে যান, বলেন তো এই জায়গাটা খালি খালি লাগবে না? এই মক্কা নগরীটা যখন যেহেতু এটা মফস্বল শহর ছিল, এখান থেকে যখন 101 জন লোক কয়েকদিনের ব্যবধানে চলে গেলেন, তখন মক্কা নগরীটা কেমন যেন খালি খালি হয়ে গেল। এই জন্য মক্কা নগরীতে যে সমস্ত কাফের বেঈমানরা ছিলেন, এদের ভিতরে 2 রকমের প্রতিক্রিয়া দেখা দিল। কয় রকমের? 2 রকম। এক রকম প্রতিক্রিয়া হলো যাদের দিলটা নরম, এদের মনে মায়া আসলো, হাই আমরা এদেরকে এই পরিমাণে জ্বালাইছি, এরা তো আমাদের সাথেই ছিল, এদের সাথে একসাথে আগামী গতকালকে আমরা চা খাইছি, আজকে আমাদের জ্বালানোর কারণে এরা চলে গেছে, আমরা বেশি জুলুম করে ফেলেছি। যাদের দিলের ভিতরে যে সমস্ত কাফিরদের দিলে দয়া আসলো, পরবর্তীতে আল্লাহ পাক এদেরকে কালেমা পড়ে মুসলমান হওয়ার তৌফিক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আজকে বলবেন না, আগামীকাল বাদ দিয়ে বলবেন। আর তাওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? মুসলমানের কণ্ঠে বলা যায় না আরেকবার সুবহানাল্লাহ? মক্কার কাফিরদের আরেক প্রকার যারা ছিল, এদের দিনের ভিতরে প্রতিক্রিয়া দেখা দিল, হাই এদেরকে জ্বালাইতাম কি ভালো লাগতো, এরা চলে গেছে, এখন আর জ্বালাবো। দিনের ভিতরে এই অহংকার, এই ধান্দিকতা, এই জুলুমের কথা আসলো, এরা সবাই পরামর্শ নিল, যারা এই দেশ থেকে চলে গেছে এদেরকে যে কোনো মূল্যে হোক এদেরকে আনতে হবে। রাষ্ট্রীয়ভাবে মোটা অঙ্কের ঘুষ দিয়া 2 জন কূটনৈতিক ব্যক্তি নিযুক্ত করলেন। একজন হলেন আবু জেহেলের আকরাম ভাই, আরেকজন হলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে মুসলমান হয়ে গেছিলেন। সম্মানিত উপস্থিতি, এরা মোটা অঙ্কের ঘুষ নিয়ে আবিসিনিয়ার বাদশার কাছে গেলেন। আবিসিনিয়ার বাদশারে যা বুঝাইলেন, আপনার রাষ্ট্রের ভিতরে আমাদের এলাকার থেকে 101 জন লোক নির্বাসিত, এরা এসেছে, এরা রাষ্ট্রদ্রোহী, এরা খুব খারাপ মানুষ, আমরা আসছি আপনার কাছে, এরা এত খারাপ, এদেরকে আমাদের দেশের কেউ দেখতে পারে না, বলতে হুজুররাও দেখতে পারে। এখন কাম কি পরামর্শ হলো, আপনারা এদেরকে আমার হাতে দিয়ে দেন, আমাদের দেশ খারাপ করতে করতে আমরা এদেরকে নিয়ে যাই। কত দরদ, বুঝতেছেন তো? সম্মানিত উপস্থিতি, আবিসিনিয়ার বাদশা একটা রাষ্ট্র চালান, কিছু গেলুতা আছে, কথা বল দেখি না। উনি চিন্তা করলেন একজনের কথাই তো হবে না, এই জন্য এদেরকে ডাকলেন, মুসলমানদেরকে ডাকলেন। আবিসিনিয়ার বাদশাহ আসলে জানতেন না তার রাষ্ট্রের ভিতরে 101 জন মুসলমান নির্বাসিত আছেন, ওনাদেরকে আনলেন। ওনাদের ভিতরে মুসলমানদের যিনি প্রতিনিধিত্ব করতেছিলেন, যিনি আমির ছিলেন, উনি রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব। আল্লাহু আকবার বলেন। জাফর ইবনে আবি তালিব, ওনার কাছে কিছু জিজ্ঞাসা করা হলো, উনি সব বললেন। এরপরে জাফর ইবনে আবি তালিব সূরা মারিয়াম থেকে প্রাথমিক কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। ভাইরা, মক্কার বেঈমান কাফেররা ষড়যন্ত্র করেছিল ইসলামের কালেমাকে চিরতরে বন্ধ করে দিবে। এতদিন পর্যন্ত আল্লাহর কোরআন মক্কা নগরীর ভিতরেই ছিল। কোরআন এতদিন পর্যন্ত ছিল ম্যান টু ম্যান, একজন মানুষ থেকে আরেকজন মানুষ। কিন্তু আল্লাহ পাক এই মুহূর্তে কোরআনে হাকিমকে এক রাজ দরবারে আল্লাহ ঢুকা দিয়েছে। আল্লাহু আকবার বলে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলে। ওরা ষড়যন্ত্র করেছিল আল্লাহর কোরআনকে তারা চিরতরে বন্ধ করে দিবে, কিন্তু আল্লাহ পাক তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে কোরআনে হাকিমকে মক্কার জমিন থেকে বের করে রাষ্ট্রের ভিতরে ঢুকায়া দিবেন। আল্লাহু আকবার বলে। আবিসিনিয়ার বাদশা তার দিনের ভিতরে কোরআনের আলো ঢুকে গেল। কর্ণকুহরে যখন এই কোরআনের মর্ম বাণীগুলো স্পর্শ করল, আবিসিনিয়ার বাদশা সিদ্ধান্ত জানা দিলেন, মক্কার কূটনৈতিকেরা শোনো, দুনিয়াতে কত মানুষের কবিতা শুনলাম, শের আর আবৃত্তি শুনলাম, মক্কার কূটনৈতিকেরা শোনো, এই যে মর্ম বাণী আমি শুনলাম, এমন সুমধুর কণ্ঠ, এমন সুন্দর বাণী আমি আর কোনোদিন শুনি নাই। আল্লাহু আকবার বলে। সুতরাং এই বাণীর থেকে বোঝা
শোনা যায়, এটা দুনিয়ার কোন স্বাভাবিক মানুষের বাণী না, এটা আমার মালিক আল্লাহ পাকের কালাম। আমি সিনিয়র বাদশাহ সিদ্ধান্ত জানায় দিলেন, এদেরকে তো তোমাদের হাতে দিব তো দিবই না, বাকি জিন্দেগি এরা যতদিন আমার রাষ্ট্রের ভিতরে থাকবে, বাকি জিন্দেগি তারা আমার রাজকীয় মেহমান। আল্লাহু আকবার। ওরা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ পাক ওদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছেন। সে আল্লাহ এখন আছে না? এটা আওয়াজ দিয়ে বলেন আছে না? আমি সিনিয়র বাদশাহ থেকে এই দুইজন কূটনৈতিক যখন ব্যর্থ হয়ে তারা আবার মক্কায় চলে আসছেন, মক্কায় চলে আসার সময়, যাওয়ার সময় যে আনন্দ তাদের দিলের ভিতরে ছিল, এখন কি না আনতে পারে সেই আনন্দ আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? তাহলে বোঝা যায় চেহারা তেলতেলা ভাব বেশি দিন থাকে না। সম্মানিত উপস্থিতি, এরা যখন মক্কায় চলে আসলেন, এরা মুসলমানরা মক্কায় থাকার কারণে এদের একটা খুব হয়েছিল, এদেরকে জানাইছে, জানানোর কারণে মদিনা মক্কা থেকে চলে গেছে, রাগ বেড়ে গেছে, এরপরে আবার আনতে গেছে, আনতে পারে না, রাগ বাড়ছে না কমছে? এদের কি কয় যুবকরা, কয় হ্যাপটিক নাকি কয়? রাগের হ্যাপটিক হয়ে গেছে না? এই ভক্তি তো খুব এতদিন আনতে পারা না করার কারণে মক্কায় যে সমস্ত মুসলমানরা রয়ে গেলেন এদের উপর ঢালা শুরু করে। এখন মক্কায় যারা ছিলেন এদের উপরে এমন নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল, এখন মক্কার জমিনে মুসলমানরা কোনো অবস্থায় থাকতে পারতেছিলেন।